এই শাহবাগ চত্বরে যারা জড়ো হয়েছে সাদা apron পরে, অল অফ দেয়ার ডক্টরস, তারা এমবিবিএস পাস করার পরে 6 বছর ইন্টার্ন সহ পাস করার পরে পোস্ট গ্রাজুয়েশন করে, অর্থাৎ আপনার যে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তাদের কম্পিটিটিভ এক্সাম হয় এমবিবিএসে, ওইটার পরে অল্প কিছু সংখ্যক থেকে এরপর তারা 5 বছর পড়াশোনা করে, তারপর পরীক্ষা দেয়, ফেল করে, এরকম করে 7-8 বছর চলে যায়। এই সময়টাতে বেসরকারি চিকিৎসকেরা কোনো ধরনের ভাতা পেত না। অনেক আন্দোলন সংগ্রামের পরে আরও 4-5 বছর আগে 20,000 টাকা করেছে। গত 2022 সালে আমরা এই সমস্ত ছেলেমেয়েরা আবার আন্দোলনে নেবে ভাতা বাড়ানোর জন্য, জিনিসপত্রের দাম হুড় করে বাড়ছে, সেখানে 20,000 টাকা গিয়ে 5,000 টাকা নেমে যায়। তো এইটা 2023 সালে গত বছর এই ছেলেমেয়েরা এই জায়গাটায় শেখ হাসিনা পুলিশ তাদেরকে মেরেছে, কষ্ট মেরেছে এবং 5,000 টাকা বাড়াইছে। এখন তারা আবার 50,000 টাকা ভাতা বৃদ্ধির জন্য দাবি নিয়ে রাস্তায় নামছে। আমাদের দাবি ছিল আমাদের নবম গ্রেড উইথ ফ্যাসিলিটিস দেওয়া হবে অথবা 50,000 ভাতা দেওয়া হবে, কিন্তু আমাদেরকে এই কোনো দাবি না মেনে আমাদেরকে 25 থেকে 30,000 টাকা ভাতা করা হয়েছে, যেটা আমাদের দাবির মধ্যে ছিল না। অনেক জায়গায় গিয়েছি এটা দাবি নিয়ে, আমাদের পেপার ওয়ার্ক নিয়ে সব মন্ত্রণালয়ের সাথে দেখা করেছি, সবার সাথে কথা বলেছি, সবাই পজিটিভ আমাদেরকে নিউজ দিয়েছে যে না আমরা সবকিছু বাড়াই দিচ্ছি, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই প্রজ্ঞাপন হয় নাই, কোনো কিছুই বাড়ানো হয় নাই। আমরা ডে এর পরে ডে বাড়াই গেছি যে না আমরা দেখি আমরা রাস্তায় কখনোই শুরুতে নামতে চাই নাই, কিন্তু এখন হচ্ছে আমরা বাধ্য হয়ে যখন দেখতেছি যে আমাদের সময় পার হয়ে যাচ্ছে, আমাদেরকে কেউ কোনো পজিটিভ নিউজ দিচ্ছে না, তখনই একমাত্র আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। আমরা আজকে সারা দেশ থেকে চিকিৎসকরা এখানে একত্রিত হয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবিটা তারা মেনে নেয় ততক্ষণ পর্যন্ত আমরা আজকে রাজপথে থাকবো, এই আমরা এভাবে সংঘবদ্ধ হয়েছে। সরকারকে বিব্রত করা হচ্ছে না আমাদের উদ্দেশ্য না, বা জনজীবনকে বিপর্যস্ত করাও আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত সময় দিতে। এটা যে আমরা ইচ্ছাকৃতভাবে শনিবার রবিবার ফিক্স করছি তা না, আমাদেরকে প্রতিবারই বলা হচ্ছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত আরেকবার একটু সময় দিতে। সবাই হচ্ছে মিটিং করছে, মিটিং করে একটা ডিসিশন জানাবেন, যার কারণে আসলে যেহেতু 12টার মধ্যে কোনো আমরা নিউজ পাইনি, আমরা 12টা পরে এখানে এসে সব অবরোধ করেছি। আমরা কিন্তু সকাল 9টা থেকে বটতলাতে, সকাল 9টা থেকে আমরা বটতলাতে, আমরা তখন সড়ক অবরোধ করিনি। আজকে 12টার ভিতরে জানানোর কথা ছিল, যেহেতু কিছু জানায়নি, আমরা 12টার পরে এসে আমরা এখানে সড়ক অবস্থান